চলে এলো চলে এলো চলে এলো চলে এলো চলো এই গঙ্গায় চলে এলো। যান আপনার সেকুলারিজম গিয়ে পাকিস্তানে দেখান, আপনাদের এই একই বৃন্তে দুইটি কুসুম, কিসের কুসুম? বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু আধটু রেপও হয়। লুকিয়ে লুকিয়ে আমাকে চিঠি পাঠায় এবং ভারত জুড়ে উঠেছে একটাই স্লোগান, মোদি হটাও ভারত বাঁচাও। দেশের ভেঙে পড়া অর্থনীতি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে টানাপোড়েন আর যুদ্ধকামিতা, এসব নিয়ে ক্রমাগত ক্ষোভে ফুঁসছে ভারতের সাধারণ মানুষ। ক্ষোভের আগুন এবার গড়িয়েছে মোদি সরকার ও বিজেপি নেতাদের দিকেও। অবাক করা ঘটনা, এবার সেই বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিজেপির প্রভাবশালী নেতা শুভেন্দু অধিকারী এবং বিতর্কিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। এক জাতীয় গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কাশ্মীর হামলাকে ঘিরে 260 জন মুসলমানের লাশ চাওয়ার মতো চরমপন্থী বক্তব্য দেওয়া শুভেন্দু অধিকারী এবং ধর্মবিদ্বেষী প্রচারের জন্য পরিচিত ময়ূখ রঞ্জন ঘোষ এখন কার্যত গা ঢাকা দিয়েছেন। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে জনতার হাতে গণধোলাই খেয়ে এলাকা ছেড়েছেন তারা। বিশ্লেষকরা বলছেন, শুধু হিন্দু মুসলিম দাঙ্গা নয়, বাংলাদেশ বিরোধী উস্কানিমূলক বক্তব্য দিয়ে পশ্চিমবঙ্গের অর্থনীতিকেও চরম ক্ষতির মুখে ঠেলে দিয়েছেন এই দুই বিতর্কিত মুখ। ময়ূখ রঞ্জন ঘোষকে মলম বিক্রেতা বলে উপহাস করছে জনতা। আর বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের বিরুদ্ধে পণ্য অবরোধ ও রোগীদের ভারতে না এনে পাকিস্তানে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়ে নিজেই ফেঁসে গেছেন। এতদিন যারা মুসলিম বিদ্বেষ ছড়িয়ে রাজনীতি ও মিডিয়ার পেছনে প্রোপাগান্ডা চালিয়েছেন, এবার তারাই পড়েছেন জনরোষে। কলকাতার ব্যবসায়ীরা একজোট হয়ে শুভেন্দুর বিরুদ্ধে ফুঁসে উঠেছেন, কারণ বাংলাদেশিদের ভারতে প্রবেশ বন্ধ হয়ে যাওয়ার কারণে থমকে গেছে কোটি কোটি টাকার বাণিজ্য। এখন পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা কার্যত ক্ষুধার্ত অবস্থায় দিন পার করছেন। সবশেষে জানা গেছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ বাঁধাতে উস্কানি দেওয়ার অভিযোগে শুভেন্দু ও ময়ূখের প্রতি ক্ষিপ্ত সাধারণ মানুষ গণধোলাই দিয়ে তাদের এলাকা ছাড়া করেছেন। ভারতের রাজনীতিক ও গণমাধ্যম অঙ্গনে এটি এক যুগান্তকারী মোড় বলেই মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।